আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ নেয় তাদের দুজনের উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর লানত পড়বে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয়, তারা সমান পাবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির জন্য সুপারিশ করে, কোনো কাজের, কোন ভাইয়ের যদি সুপারিশ করে, ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা ফাকাবিলাহা, এই সুপারিশ করার কারণে সে যদি পরবর্তীতে তাকে কিছু উপহার দেয় এবং সে সেটা গ্রহণ করে, ফাকাদ আতা আলাইহা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, তাহলে যে ব্যক্তি ওই হাদিয়াটা গ্রহণ করবে, এই ব্যক্তি সুদের সবচেয়ে যে বড় দরজা রয়েছে সেই বড় দরজায় গিয়ে উপস্থিত হলো প্রথমবার নেওয়াতেই। হাদিসটা আবার বলি, আমি কারো জন্য সুপারিশ করলাম, কোনো চাকরির জন্য বা কোনো কাজের জন্য, সুপারিশ করার পরে তার চাকরি হলো, ওই ব্যক্তিটা দুদিন পরে আমাকে এসে কিছু উপহার দিচ্ছে, আর আমি সেটা নিলাম। আমি যদি সেটা নেই, আল্লাহ নবী বলছেন, আমি নেওয়ার কারণে সুদের সবচেয়ে বড় যে দরজা, সেই দরজায় গিয়ে আমি উপস্থিত হলাম। একবার নেওয়াতেই, দুইবার না, কয়বার? একবার নেওয়াতেই সুদের সবচেয়ে যে বড় দরজা, সেই দরজায় গিয়ে আমি উপস্থিত হলাম। এজন্য আপনাদের উচিত, আপনারা যদি মনে করেন এই ব্যক্তি একজন ভালো শিক্ষিত একটা ছাত্র, তাকে যদি আমার প্রতিষ্ঠানে নিয়ে আসলে উপকার হয়, তাহলে আপনি খালেস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াতে শিক্ষার প্রসারের জন্য আপনি ওই ব্যক্তিকে আপনার প্রতিষ্ঠানে চাকরি দেন, সুপারিশ করেন, ভালো। কেন? 10 জন ছাত্রের মধ্যে সে সবচেয়ে ভালো। 10 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, 9 জন বলছে আমরা 10 লক্ষ করে টাকা দিব, আর সবচেয়ে যে ব্রেনিয়ান ছাত্র, ভালো ছাত্র, সে বলছে আমি টাকা দিতে পারবো না। কিন্তু আপনি নিশ্চিত জানেন এই ছেলেটাকে যদি এই প্রতিষ্ঠানে নেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানের কল্যাণ হবে। আপনার উচিত, আমি মনে করি, এই ছেলেটাকে এই প্রতিষ্ঠানে নেওয়া। কেন? প্রতিষ্ঠানের ভালো হবে। আমি এক্ষেত্রে সরকারের দোষ দেব না, সরকারের পক্ষ থেকে নিষেধ করা আছে যেন টাকা না নেওয়া হয়, কিন্তু এখন নেওয়া হয়, এখন কি করবেন? সবচেয়ে দুর্বল যে ছাত্র, যার দ্বারাতে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, ওই বলছে যে 30 লক্ষ টাকা দিব, আর সবচেয়ে যে ভালো ছাত্র, ও বলছে আমি কিছু দিতে পারবো না, আমার পক্ষে যদি নেন নেন, তাহলে নাই। এজন্যই তো শিক্ষার এই অবস্থা। চীনে একজন মন্ত্রী, চীন দেশ, একজন মন্ত্রী, তিনি ঘুষ নেওয়ার অপরাধে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, শুধু ঘুষ নেওয়ার কারণে। সরকার তো আপ্রাণ চেষ্টা করে যেন এগুলো না হয়, কিন্তু এখন কি করবেন? তবে আপনি যদি এমন দায়িত্বে থাকেন, আমি আপনাকে বলছি, আপনি যদি এমন দায়িত্বে থাকেন যে আপনার দ্বারাতে একজন ভালো ছাত্র নিয়ে আসলে বা ভালো কোনো একটা ছেলেকে নিয়ে আসলে, প্রতিষ্ঠান হোক, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, বা যে কোনো কারখানা হোক, যে তিনি একজন ভালো মানুষ, সৎ মানুষ, তাকে নিয়ে আসলে এখানকার ভালো হবে, তাহলে আপনারা সকলেই মিলে চেষ্টা করবেন তাকে নিয়ে আসার। ইনশাল্লাহ আপনি তার প্রতিদান পাবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তবে মনে এটা রাখবেন যে আমি তার কাছ থেকে কিছুই নেব না, এটা খালেস নিয়তে করবেন, ইনশাল্লাহ আপনি প্রতিদান পাবেন। প্রতিটা মানুষ তার নিজ স্থান থেকে ধীরে ধীরে যদি সৎ হওয়ার চেষ্টা করে, দেশটা ইনশাল্লাহ সুন্দর হবে, ইনশাল্লাহ সুন্দর হবে। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ইসতা'মালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকা। আল্লাহ নবী বলছেন, আমি যাকে মাসিক বেতন দিয়ে
ভাতা দিয়ে, একটা নির্ধারিত টাকা দিয়ে কোনো কাজের দায়িত্ব দিয়েছি, সে যদি যে টাকা দিয়ে তাকে আমি দায়িত্ব দিয়েছি তা ব্যতীত অতিরিক্ত যেটুকুই গ্রহণ করবে, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুলুন, সে ব্যক্তি একটা চরম সীমালঙ্ঘনকারী এবং একটা কঠিন একটা পাপের কাজে লিপ্ত হল। সে শরীয়তের সীমালঙ্ঘন করল। কেন? আপনাকে একটা ভাতা মানে একটা সম্মানে দিয়ে একটা নির্ধারিত করা হয়েছে, এ ব্যতীত আপনি যেটাই গ্রহণ করবেন, মানে কি ঘুষ, যেটাই গ্রহণ করবেন তাহলে আপনি সীমালঙ্ঘন করলেন। তারপরে বলছেন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তি কিয়ামতের দিন তার স্থান হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। এক কথাই জাহান্নাম, দ্বিতীয় কোনো কথা নেই। আপনাকে যেই টাকা দিয়ে সরকারি কর্মচারী হন, আধা সরকারি হন আর বেসরকারি হন, আর যেই প্রতিষ্ঠানে হন না কেন, আপনাকে যেই টাকা দিয়ে সরকার দায়িত্ব দিয়েছে, এ ব্যতীত যদি একটা টাকা গ্রহণ করেন, কয় টাকা? 1 টাকা, আপনার স্থান হবে জাহান্নাম। আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। কে বলছেন? আল্লাহর নবী। আমার করার কিছু আছে? করার কিছু নেই। তাই সতর্ক সাবধান হয়ে যান। যেটুকু পাচ্ছেন সন্তুষ্ট থাকেন, হালালভাবে উপার্জন করেন, ইনশাল্লাহ আপনার ফলাফল ভালো হবে। বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে কেন? সীমালঙ্ঘন করার কারণে। শুধু সীমালঙ্ঘন করার কারণে বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, বহু সাম্রাজ্য। যারা যত পরিশ্রমী, সৎ, তাদেরটা টিকে রয়েছে এবং সেই লোকের শক্তি মজবুত, অনেক দৃঢ়। কেন? হালালভাবে খাচ্ছি, যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, নেই